হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহ্যাশ উইথ এক্সট্রা এইচ, আর আমি শাশ্বত। এবং আজকে আমি আরো একটা নতুন রিভিউ নিয়ে এসেছি। বাট এই রিভিউটা নতুন হলেও ছবিটা কিন্তু নতুন নয়। ছবিটা 2025 সালে মুক্তি পেয়েছিল, বাট তখন আমার দেখা হয়নি। এবং রিসেন্টলি 2026-এ ছবিটা 10ই এপ্রিল হইচইতে আসে এবং আমি তখনই দেখি। বাট দেখার পরে আমার মনের মধ্যে প্রশ্ন চলছিল, রিভিউ করব কি করব না, করলে কেউ দেখবে কি দেখবে না। তারপর আমার মাথায় এলো যে রিভিউ যদি করি তাহলে কেউ দেখবে, কেউ হয়তো দেখবে না, কিন্তু না করলে তো কেউই দেখবে না। এন্না সায়েন্স তো ম্যানু বি মালুম সি। তার জন্য আজকে রিভিউটা নিয়ে আসছি এবং এই ছবিটা হচ্ছে কি মৈনাক ভূমিকার ভাগ্যলক্ষ্মী। তো কেমন হলো ছবিটা? ভাগ্যলক্ষ্মী ছবিটা হচ্ছে কি কিছুটা ডার্ক কমেডি, তার সাথে একটা থ্রিলার এলিমেন্ট এবং পাল্প ফিকশনের যে এলিমেন্টগুলো হয় সেই এলিমেন্টগুলো কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে। তো আমি ফার্স্টেই মৈনাক ভূমিকে অভিবাদন জানাবো যে এরকম অন্যরকম একটা সাবজেক্ট বাছার জন্য, যেরকম ধরনের ছবি বাংলায় খুব একটা হয় না, মানে এরকম অন্যরকম একটা জনরা বাছার জন্য। এবং মৈনাক ভৌমিক কিন্তু শুরু থেকেই খুব কুল একজন ফিল্ম মেকার ছিলেন। আমরা যদি তার মাছ মিষ্টি অ্যান্ড মোর, বিবাহ ডায়েরিজ, আমরা এই ছবিগুলো দেখি, তখন সে একটা শহুরে ছবির মধ্যে রমকমের স্পেসের মধ্যে এক ধরনের ছবি বানাতেন, যেটার মধ্যে তার নিজস্ব অটিওরশিপ ছিল। পরবর্তীতে তিনি তার জনরা চেঞ্জ করেন, একান্নবর্তী, চিনি টু মিনি বানায়, যেটার পার্সোনালি আমি খুব একটা ফ্যান নই। আমার ওই ছবিগুলো খুব একটা ভালো লাগেনি। এবং আমার ভালো লাগলো যে সে আবার যেরকম একটা মৈনাক ভৌমিক ওয়াজ এ কুল ভয়েস, সেই কুল ভয়েস হিসেবে ভাগ্যলক্ষ্মীর মতো একটা সাবজেক্ট বাচ্ছে, যেখানে ডার্ক কমেডি, থ্রিলার, পাল ফিকশন এই জিনিসগুলোকে মিক্স করা হচ্ছে। তো ফাইনালি এই মিক্সিং তো হলো, বাট এই মিক্সিংটা কেমন হলো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মধ্যবিত্ত এবং মিডিল এজ কাপল, ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায়, যে দুটো ক্যারেক্টার প্লে করেছে, তাদের জীবনে পয়সাপাতি তাদের খুব একটা নেই, সংসার মোটামুটি করে চলে যায়। এরকম নয় যে অঢেল পয়সা আছে, বললামই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ধরা যায়। তাদের জীবনে এরকম একটা লোকের প্রবেশ ঘটছে, যার পর থেকে তাদের জীবনে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র ঘটে যাচ্ছে। সেই জিনিসপত্রগুলো কি, সেটা দেখতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে। বাট ওই জিনিসগুলো ঘটার মধ্যে দিয়ে সেখানে ডার্ক কমেডি, সেটার মধ্যে যে থ্রিলার বা পাল্পি এলিমেন্ট, সেই জিনিসগুলো বেরিয়ে আসছে। তার মধ্যে খুন খারাপি আছে, তার মধ্যে টাকা পয়সার জিনিসপত্র আছে, তার মধ্যে পুলিশ আছে, গুন্ডা আছে, গুন্ডার লোক আছে, পলিটিশিয়ান আছে, প্রতিটা জিনিসই মিক্স করছে। এবং এই ফিল্মের একটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা আমি খুব একটা আগে দেখিও নি। ওই চলচ্চিত্র সার্কাস বলে মৈনাক ভূমিকার একটা ছবি ছিল, সেটাতে সেই কমেন্ট্রিগুলো আমি দেখেছিলাম। এটার মধ্যে কিন্তু কিছু কিছু সোশ্যাল কমেন্ট্রিও আছে। লাইক কিছু নামের মধ্যে, কিছু জিনিসপত্র পারিপার্শ্বিকের মধ্যে, বর্তমানে এই গত 2-3 বছরে আমরা রাজ্যতে যা যা হতে দেখছি, যেরকম হয়, সেই জিনিসটার কিন্তু একটা ভয়েস এটার মধ্যে চাপা হলেও পাওয়া যায়। আপনি যদি মন দিয়ে কান পেতে শোনার চেষ্টা করেন, অবশ্যই সেটা শুনতে পাবেন। তো এই জিনিসটা আমার ভালো লেগেছিল। এবং ওয়ার্ল্ডটা যেরকম হচ্ছিল, সেই ওয়ার্ল্ডের ক্যারেক্টারগুলো যেরকম, সেগুলো বিটস অ্যান্ড পিসে খুব ইন্টারেস্টিং লাগে। যেরকম সুজন নীল মুখার্জি যে অভিনেতা, তার যে ক্যারেক্টারটা, সেটা খুব ইন্টারেস্টিং ভাবে ডিজাইন করেছিল। এছাড়া এখানে দুটো গুন্ডার ক্যারেক্টার প্লে করে, যারা দেখতেও অনেকটা সেম, জামা কাপড়ও সেম পরে, সেই ক্যারেক্টারগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। এবং আরো একটা জিনিস যেটা আমার ওই ফিল্মটার মধ্যে খুবই ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে কি শুভদীপ নস্করের সিনেমাটোগ্রাফি। শুভদীপ নস্কর নিজেও একটা স্পেস পেয়েছেন এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করার। সে তার মতো করে বিভিন্ন রকম জিনিসপত্র ট্রাই করেছেন, যেগুলো বিটস অ্যান্ড পিসে খুবই ইন্টারেস্টিং। তো সিনেমাটোগ্রাফি, দ্য ওয়ার্ল্ড, এই জিনিসগুলোর মধ্যে পোটেনশিয়াল ছিল, যেগুলো ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু বাদ সাধলোটা কোথায়? হ্যাঁ, এখান থেকেই মেইন গন্ডগোলের মধ্যে ঢুকছি। দেখুন, এই ছবিটার যে জনরাটা বললাম, যে ওয়ার্ল্ডটা বললাম, সেটা তো ইন্টারেস্টিং ছিল এবং বাংলা ছবির তুলনায় কুল ছিলই। কিন্তু এখানে মেইন গন্ডগোলটা হচ্ছে গিয়ে যে এটার মধ্যে একটা আনরিয়েলিস্টিক বা হাইপার রিয়েলিস্টিক ব্যাপারও আছে, এবং ক্যারেক্টারগুলোর মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপারও আছে। ক্যারেক্টারগুলো রিয়েল ওয়ার্ল্ডের, যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে সেটা আনরিয়েল নয়, সেটা ট্রিটমেন্টটা কিছু জায়গায় আনরিয়েল। তো এই দুটোর যে মিক্সচারটা, সেটা আমার ক্ষেত্রে ফিট ইন একেবারেই হয়নি। যেরকম ধরুন, এখানে যে মধ্যবিত্ত ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায়, তাদের ক্যারেক্টারগুলো, তাদের যে ইমোশন, এরম নয় যে ছবিটা ইমোশনে ধরতে চায় না, কিছু কিছু সংলাপের মধ্যে কিন্তু ইমোশন আছে। এবং এই ফিল্মে অনুপম রায়ের একটা গান আছে, কি খেলে কষ্ট কম হয়। আপনারা কেউ যদি না শুনে থাকেন, প্লিজ গানটা শুনবেন। আমি যবে থেকে এই গানটা শুনেছি, আমি এটা লুপে শুনছি। তো ওই গানটাও খুব ইমোশনাল। বাট ক্যারেক্টারগুলোর রিয়াকশন খুবই অদ্ভুত। আপনি ভেবে দেখুন, একটা মধ্যবিত্ত কেউ মানুষ যদি হঠাৎ করে খুন দেখে চোখের সামনে, বা হঠাৎ করে তার হাত দিয়েই খুন হয়ে যায়, বা হঠাৎ করে অঢেল অঢেল টাকা দেখে, সে তো সারপ্রাইজ হবে, সে তো অবাক হবে। বাট ওই ওয়ার্ল্ডে ক্যারেক্টারগুলোর রিয়াকশনটা আমার কাছে অন্তত ন্যাচারাল লাগেনি। এবং ওখানে যে পুলিশের ক্যারেক্টারটা, সেখানে ধরুন পুলিশটাকে যেহেতু বললাম একটা পাল্পি এলিমেন্ট আছে, তো তাকে একটু ক্লোজে প্রেজেন্ট করছে। তার যখনই শর্ট আসছে, সেগুলোকে ক্লোজে রাখছে। তো সেই শর্টগুলোর মধ্যেও একটা আনন্যাচারাল ব্যাপার লেগেছে। তো কোনোভাবেই
ওয়ার্ল্ডটা আমার কাছে কনভিন্সিং হয়নি ছবিটার শেষ পর্যন্ত। মানে যত এগিয়েছে আমি ভেবেছি এবার হয়তো ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকতে পারবো, সিঙ্ক করতে পারবো, কিন্তু এই যে হাইপার রিয়েলিস্টিক বা আনরিয়েল আনন্যাচারাল ওয়ার্ল্ড এবং রিয়েল যে ওয়ার্ল্ড, এই দুটোর মিক্সচারটাই কিন্তু পাল্প ফিকশনের মেন। এরকম হতে পারে যে টোটাল আনরিয়েলিস্টিক একটা ওয়ার্ল্ড, সবাই এখানে এরকম, তাহলে তুমি বাবা ইমোশনের মধ্যে ঢোকার চেষ্টা করো না বা রিয়েলিজমের মধ্যে ঢোকার চেষ্টা করো না। এই ফিল্মটা সেটাও চেষ্টা করে, ওটাও চেষ্টা করে, দুটোর মিক্সচার করতে গিয়ে একটা ব্যাপার তৈরি হয়, যে ব্যাপারটা আমার খুব একটা সহজপাচ্য লাগেনি। এবং তার ফলেই খুব ইন্টারেস্টিং সাবজেক্ট হওয়া সত্ত্বেও, ভালো অভিনেতা অভিনেত্রী থাকা সত্ত্বেও ছবিটা কোনো জায়গায় জমেনি। এবং কিছু কিছু জায়গায় খুব অদ্ভুত অদ্ভুত জিনিস আছে, যেরকম এই ফিল্মের মধ্যে একটা সেলিব্রিটি ক্যারেক্টার আছে, যেটা স্বস্তিকা দত্ত ক্যারেক্টারটা প্লে করছে। সে হঠাৎ করে বাকিদের থেকে সেলফি নিতে চায়, হতে পারে সে তার রেলিভেন্সি বাড়াতে চাইছে, সেই জন্য এই কাজটা করছে, বাট এটা আমার খুব অদ্ভুত লেগেছিল তখন। তাছাড়া ছবিটার ক্লাইম্যাক্সটাও কিন্তু একেবারেই দুর্বল, মানে ক্লাইম্যাক্সটা খুবই সাডেন, খুবই অদ্ভুতভাবে প্রতিটা ক্যারেক্টারের গল্প এক জায়গায় শেষ হয়ে যায়, যেটা আমার পার্সোনালি ওয়ার্ক করেনি। বাট আফটার দ্য ক্লাইম্যাক্স যে মেসেজটা বা যে আইরনিটা ক্রিয়েট করেছে মৈনাক ভৌমিক, সেই মেসেজটা খুবই মানবিক, সেই মেসেজটা আমার খুব ভালো লেগেছে। বাট ক্লাইম্যাক্সটাও ছবিটার আমার জন্য একদমই ওয়ার্ক করেনি এবং ক্লাইম্যাক্সটা বেশ দুর্বল। ওভারঅল ছবিটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি, বাট বাংলা ছবিতে একটা ইন্টারেস্টিং পালপি ডার্ক কমেডি জোনের ছবি ট্রাই হয়েছে। তো আপনাদের কারোর যদি ইচ্ছে থাকে আপনারা অবশ্যই ছবিটা দেখতে পারেন, হইচইতে এই মুহূর্তে আছে। আর আমাদের এই রিভিউ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হাইপ বাটন খোলা থাকলে হাইপ বাটনে প্রেস করবেন। দ্যাট ওয়াজ ইট, টাটা।